নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরা চলে গেছিলাম কাশি। এবারে আমি দুই দিদা আর মাসির সাথে গেছিলাম, মারা যায়নি। তো প্রথমে আমরা ট্রেন ধরে কাটোয়া থেকে ট্রেন ধরে চলে গেলাম বর্ধমান। তারপরে বর্ধমানে পৌঁছে গিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তো ওইখানে আমার আরেকটা দিদা অপেক্ষা করছিল। তো তারপরে আমরা চলে গেলাম কাশির ট্রেন চেপে পড়লাম। তারপরে এই যে সকালবেলার দৃশ্য খুব সুন্দর লাগছিলো। আমাদের 2 ঘন্টা লেট ছিল। তারপরে অবশেষে আমরা পৌঁছে গেলাম কাশি, বারাণসী। খুব সুন্দর জায়গা যতই হোক। তারপরে আমরা আস্তে আস্তে একটা টোটো ধরেছিলাম। তো টোটো ধরে আমরা চলে গেছিলাম হোটেল। আমরা অ্যাকচুয়ালি ট্যুরিস্টের সাথে গেছিলাম, তো ওরাই ব্যবস্থা করে দিয়েছিল সব কিছু। তো আমরা প্রায় 80 জনা মিলে গেছিলাম। তো বেশ ভালোই লেগেছে। 80 জনা মানে অনেকখানি, অনেকজনের সাথে তো পরিচয়ও হয়নি, কিন্তু অনেকের সাথে, নতুন মানুষদের সাথে পরিচয় করে খুব ভালোই লাগে। তো এইটা হচ্ছে আমাদের রুম বেশ ভালোই ছিল, নন এসি ছিল। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম ছাদে আমাদের আমরা যে ট্যুরিস্টের সাথে গেছিলাম তাদের সাথেই আমরা, মানে তারাই আর কি আমাদের খাবার দাবার সব করে দিয়েছিল। যে কদিন ছিলাম, 2 দিন ছিলাম। তো ছাদে গেছিলাম, এই দাদারা ব্যবস্থা করছে খাবারের। তো তারপরে এই যে আমি নিরামিষ খেয়েছিলাম যে কদিন ছিলাম। তো ওখানে মাছও হয়েছিল, মাছ মাংস হয়েছিল। তো তারপরে আমরা বিকেলে একটুখানি রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। খুবই ভিড় ছিল, খুবই। আমি ভাবতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় হবে ওখানে, কিন্তু ভালো লেগেছে খুব। তারপরে আমরা চলে গেছিলাম আস্তে আস্তে ঘাটে। আমাদের হোটেল থেকে কাছেই, কিন্তু আমাদের হোটেলটার ব্যাপারটা হচ্ছে গলির মধ্যে। তো এই গলিটাকে পার করে তারপরে এই ট্রাফিকের মধ্যে দিয়ে যাওয়া, আর কিছুই না। সবই ঠিক ছিল, হেঁটে হেঁটেই যাওয়া যায়। তো এই ট্রাফিকটাকে আর কি পার করে যেতে হবে, ওইটাই ব্যাপার। তো তারপরে যখন ঘাটের রাস্তায় যায়, তো অনেক বাজার ছিল আশেপাশে, শুধুই জামা কাপড়ের মানে দোকান আর খাওয়া দাওয়ার দোকান ছিল। বেশ ভালোই লেগেছে, দোকান দেখতে দেখতে যাচ্ছিলাম। কেনাকাটির কোনো আমি কিনিনি কিছু, কারণ এত ল্যাগেজ ছিল। তারপর আবার কিছু ঢোকাবো তো খুব অসুবিধা হয়, সেই জন্য সেরকম কিছু কিনতে পারিনি। তো এই ঘাট দেখতে দেখতে তারপরে আস্তে আস্তে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ঘাটের দিকে। তো সামনে কাছে আবার একটা হনুমানজি মন্দিরও ছিল, তো দর্শন করলাম। তারপরে আমাদের বোট আগে থেকে ঠিক করাই ছিল, যে সব দাম দর করা হয়ে গেছিলো। দিয়ে এক একজনের আবার 300 টাকা করে নিয়েছে আমাদের। অনেকের আবার আগে যখন শুনেছি অনেকে 100 নেয়, 200 নেয়, এবার 300 নিয়েছে। তো আমার মনে হয় খুব বেশিই নিয়েছে। তো দাম দর ভালো করে করাই উচিত। তো যাই হোক, আমরা তারপরে নৌকায় চাপলাম। প্রদীপ নিয়ে নিয়েছিলাম, দিয়া, তারপরে ফুল, ওইগুলো সব বিক্রি হচ্ছিলো, নিয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় জ্বালাবো বলে, গঙ্গায় আরতির পর দেবো বলে। তো তারপরে আমরা সবাই মিলে চেপে পড়েছিলাম নৌকায়। ছেলেটা বলেছিল যে 5টা থেকে 7:30 অবধি নৌকায় সাওয়ারি করাবে। তো তারপরে আমরা 5টার দিকেই চেপে পড়েছিলাম সবাই মিলে। তারপরে কিছুক্ষণ পর ছেড়ে দিল। তারপরে আস্তে আস্তে সব ঘাটগুলো দেখলাম। সব বলতে সব দেখায়নি, কারণ অনেক দূর, মানে ঘাট সত্যি অনেকটা বড়। তো সব একদমই কাউকেই দেখায় না। তো কিছু ঘাট দেখালো, তারপরে ওইটা ব্যাক করলো, দিয়ে কিছুক্ষণ ওইখানেই ঘোরালো, চেনাচ্ছিল ঘাটগুলো যে কোনটা কী মাহাত্ম্য সেই ঘাটগুলোর, সেইগুলো আমাদেরকে বোঝাতে 1 ঘন্টা প্রায় ঘোরালো। তারপরে নৌকা ঠিক করতে লেগে গেল, যে মানে সেট করে রাখবে সব নৌকাগুলো, দিয়ে আর কি আরতি শুরু হবে, তো সেই জন্যে। তো একে অপর একটা নৌকার সাথে আর কি জয়েন করছিল। তো তারপরে তখনই আর কি দেরি হয়ে গেল, নাহলে আরেকটু ঘোরালেও পারতো। তো তারপরে যাই হোক, এত ভিড়, খুবই ভিড় ছিল ওখানে, খুবই, মনে হচ্ছিল যেন আমরাই বেশি ভিড় দেখছি, কিন্তু তা নয়। সারা বছরই ভিড় থাকে, তীর্থস্থানে সারা বছরই ভিড় থাকে। তারপরে কিছুক্ষণ পর, মানে 6:30টার দিকে আরতি শুরু হয়ে গেল। তো আরতি দেখে সত্যিই মন ভরে গেল। তো তোমাদেরকেও সেই কিছু ক্লিপ তুলে ধরলাম।
তারপরে গঙ্গা আরতি দর্শন করার পর আমরা চলে গেছিলাম বিশ্বনাথ দর্শন করতে। আজকের মতো এইটুকুনি, টাটা।